নিজে নিজেকে পবিত্র করতে কখনোই পারবে না, আবাদান, কখনোই না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদ ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। এজন্য চলেন ভাই, দোস্ত আমার, অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরামও আছেন, সবার কাছে আমার অনুরোধ যে আপন জায়গায় আপনার জন্য শ্রোতা 5 জন মিলছে, 5 জনকে 5 লক্ষ মানুষ দেখলে যেভাবে বলতেন এভাবে বলেন। আপনার ইখলাস ও তাকওয়ার কারণে আল্লাহ বরকত দেন। একজনকেই বলেন, একজনকে কলিজার সবটুকু দিয়ে বলেন। এক আল্লাহর বান্দা বদলে গেলে আপনার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, একজন রাজুলান ওয়াহিদান, একজন লোক হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম, কোটি গুণে। ফিকির চাই, আল্লাহ বলছেন ফিকির চাই বান্দা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কোরআনে বারবার এই কথাগুলো আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই কথাগুলো কি? কোরআনের তরজমা পড়ে দেখবেন, বারবার আছে। আল্লাহ বলছে আমার এই কথার মধ্যে বিবেকবান, ফিকিরমান, বুদ্ধিমানদের জন্য নসিহত আছে, নিদর্শন আছে, আয়াত আছে, আমার কুদরতের নিদর্শন আছে। ভেবে দেখো বান্দা, ভেবে দেখো বান্দা, ভেবে দেখো, ভেবে দেখো। তুমি একটু ভাবলেই আমি আল্লাহকে দেখবা, যেদিকে তাকাইবা সব দিকে আমার দেখবা। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ বলে দিক দিগন্তে, চারিদিকে আমি আমার কুদরতের নিদর্শন ছড়িয়ে দিয়েছি। এমন কি বান্দা, তোমার পুরো অস্তিত্বের মধ্যে, মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর বাহির, তোমার পুরা দেহে অঙ্গে আমি আমার কুদরতের নিদর্শন রেখেছি। যেটাই দেখো তোমার মাঝে দেখো, আর চারিদিকে দেখো, যেদিকেই দেখো তোমার কাছে বিবেক দিয়ে ভাবলে এটাই স্পষ্ট হবে আন্নাহুল হক, আল্লাহই সত্য। কে সত্য? আল্লাহই সত্য। তুমি ভেবে দেখো, কলিজা দিয়ে একবার বুঝতে দেখো, ফুল এত সুন্দর কেন, পাখি এত সুন্দর কেন, মাছ এমন কিলবিল করে কেন, সমুদ্রের এমন সুন্দর গর্জন কেন, আকাশ এত বিস্তীর্ণ কেন, জমিন এরকম বিছানো কেন, পাহাড়গুলো এমন কেন, হাসি এমন সুন্দর কেন, কোলের বাচ্চা এমন আদরের কেন। ভেবে দেখো, জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে দেখো, গাছে দেখো, যেদিকেই দেখো আল্লাহ তাআলার কুদরতের রং রূপ নিশান। এই জন্য তো আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহকে যদি আমরা বলি কেন, আপনার জন্য কেন সব প্রশংসা, আল্লাহ পাল্টা প্রশ্ন করবে আমার জন্য নয় কেন? তুমি বলো, অন্য কে উপযুক্ত? তুমি কও। কোন বিষয়ে কে উপযুক্ত আমি ছাড়া? তুমি কও। ঠিক আছে, আমি আল্লাহ দাবি করলাম সব প্রশংসা আমার জন্য, আর তুমি যদি প্রশ্ন করো কেন আপনার জন্য, আল্লাহই জানতে চাইবে। তুমি বলো না বান্দা যে আমার জন্য নয় কেন, আমার জন্য না হয়ে অন্য কারো জন্য কিছু হবে, সেটা কি? চারিদিকের যত আয়োজন, ভালোবাসার যত রং, এই কায়নাতের যত আয়োজন, সবই তো আমি আল্লাহর। তো প্রশংসা আমার নয় তো কার? সব কার? বলে না সব কার? তো প্রশংসা কার? আলহামদুলিল্লাহ।
এক মুমিনের জীবনের বড় তৃপ্তি এটা, সে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে। ওই মুমিনের নাফরমান যে আল্লাহ তাআলার নাজ ও নিয়ামত প্রতি সেকেন্ড ভোগ করার পরেও সে আলহামদুলিল্লাহ মুখ দেয়া বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন চলার পথে, ওনার সাথে আরো সাহাবারা বসা, চলা হাঁটতেছেন, একটা লোককে দেখছেন। ওই লোক চোখে দেখে না, এই লোক কানে শোনে না, এই লোক কথা বলতে পারে না, এই লোকের সারা শরীরের মধ্যে শ্বেত বা কুষ্ঠ রোগ, এরকম ব্যক্তি হাত পাতা মানুষের কাছে কিছু চাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওনার সাথীদেরকে, দেখো তো এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার কোনো নিয়ামত আছে কিনা তোমাদের চোখে। তো সাথীরা বলতেছে, আর আমিরুল মুমিনিন কিছুই তো নাই, বেচারা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, বেচারা সারাটা শরীরের মধ্যেও কুষ্ঠের মতো রোগ, তো তার মাঝে আর কি নিয়ামত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে যে প্রতিনিয়ত নিয়ম মাফিক পেশাব করতে পারতেছে, বাথরুম করতে পারতেছে, তার যে পেশাব বন্ধ হয়ে যায় নাই, পায়খানা বন্ধ হয়ে যায়, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে কোন সেকেন্ড, কোন মুহূর্ত, দুঃখের চূড়ান্ত মুহূর্তেও, পেরেশানির চূড়ান্ত মুহূর্তেও কোন বান্দা এক সেকেন্ডের জন্য কখনোই আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়ার কোন সিস্টেমে নাই। কি নাই? সিস্টেমে নাই, আমরা যুক্তি নাই, যুক্তি নাই। যে মুহূর্তে আপনি প্রচন্ড বিপদে আছেন, সেই মুহূর্তে তো আপনার অগণিত নিঃশ্বাস আসা যাওয়া করতেছে। যে মুহূর্তে আমি প্রচন্ড মুসিবতে আছি, তখনও তো আমার হার্টবিট, হৃদ স্পন্দন চলতেছে, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমি কোন সেকেন্ড আছে? তাহলে আল্লাহ তাআলার শুকর জবানে উচ্চারিত হবে না। এই জন্য ওই জিহ্বাই নাই, ওই নাফরমান বলা, যে নাফরমানের জবান দিয়ে তার রবের প্রশংসার বাক্য বের হয়, আলহামদুলিল্লাহ বের হয় না। জিজ্ঞাসা করলে কেমন আছে, না কিসের ভালো, আমরা একটা ভালো, রোদে বৃষ্টিতে কোন রকম ফিরে থাকুন, এই কোন সময় ভালো না। মাল বেচতেছে, ট্রাকের থেকে মাল গোডাউনে পুরাইতে আছে, মাল বেচতেছে, টাকা গুনতেছে, এই সময়ও যদি জিজ্ঞাসা করেন কি অবস্থা, বেচা কিনা, না নাই, আগের ব্যবসা নাই, করতে ওনার আগের মতো। এই কাস্টমার কেমন ডাকাত, তুই বেটা বেচতেছ মাল, তোর ট্রাক ভরা মাল নামতেছে, কিরে বেটা কোন ব্যবসা নাই তোর? কি ট্রাক, এটা কি বিমান দিয়ে মাল নামতো? নাফরমান জবান দিয়া মানে কোনো কি নাই, শুকরের কোনো বাক্য না, নাই, আগের ব্যবসা নাই। তো আগের যেহেতু ব্যবসা নাই, আপনি অনেক এই সময় আসছেন, আপনি আগে আইতেন। আপনি যেহেতু যে সময় ব্যবসা ছিল পৃথিবীতে, আপনি তখন আসলেন না, কার নূহ নবীর জামানায় আসতেন, তাহলে ভালো দোকানদারি করতে পারতেন। কথা বলে না, মুসা নবীর জামানায় আসলেন না, কার ওই সময় খুব বেশি দোকানদারি আছিল, আপনাদের কইছে কে? এখনের চাইতে বেশি বেচা কিনা মুসা নবীর সময় ছিল। এটা কই, কোন কিতাবে লিখছে? কথা বলেন না। তাই অকৃতজ্ঞ মানুষের কথা। যাই হোক, কথার প্রসঙ্গে আমি এটা লম্বা করলাম আর কি, আপনাদের কাছে বললাম, দয়া করে আমরা চলেন প্রত্যেকে এই কথা দিল থেকে নিয়ত করি যে এই জবানে বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবো, হর হালাতে বলবো আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় কি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আপনাদের ঘরে বিবি বাচ্চা কেমন আছে? শরীর স্বাস্থ্য কেমন আছে? আপনাদের চলাফেরা কেমন হচ্ছে? আপনাদের বাচ্চাদের পড়ালেখা কেমন? আপনাদের বাজার ব্যবসা উপার্জন কেমন হচ্ছে? বেশি বেশি বলা, হর হালাতে আলহামদুলিল্লাহ। শুকরের এই বাক। আশ্চর্যের শেষ এই প্রসঙ্গে
একটা শেষ কথা শোনেন, সেটা হলো, কথাটা বুঝতে হবে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু নেয়ামতের ব্যাপারে আল্লাহ বলছেন ওইটা আমি যাকে চাই তাকে দেই। ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে চাই তার গুনাহ মাফ করে দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, আল্লাহ বলেন আমি চাইলে আমার দয়ার কাউকে ধনী বানিয়ে দেন। আল্লাহ বলেন ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। এভাবে কোরআন শরীফের অনেক বিষয় আছে। আল্লাহ বলছেন যাকে চাই তাকে দেই, যাকে চাই তাকে দেই, যাকে চাই তাকে দেই, সকলকে দেই না, আমি যাকে চাই তাকে দেই। এই যে একটু আগে বললাম ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করে থাকেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে চান তিনি তাকে হেদায়েত দিয়ে থাকেন। আল্লাহ বলেন হেদায়েত আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে দেই। এরকম বহু নিয়ামত আমি আল্লাহ যাকে চাই তাকে দেই, কিন্তু একটি নিয়ামত আছে, সেটা হলো শুকরের প্রতিদান, কৃতজ্ঞতার প্রতিদান। আল্লাহ বলেন যেই আমার প্রতি কৃতজ্ঞ হয় আমি তাকেই তার প্রতিদান দিয়ে দেই। কোরআনের শুকরের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলে নাই যে আমার শুকর করিলে তার প্রতিদান আমি যাকে চাই তাকে দেই, না না, যে শুকর করবে তাকেই প্রতিদান দেই। সুবহানাল্লাহ। ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন ওয়া সানাজিজিশ শাকিরিন, আল্লাহ বলছে আল্লাহ শুকরকারীকে অবশ্যই সিন অতি দ্রুত বিনিময় দিয়ে থাকে। এখানে ইনশাআ নাই, লিমান ইয়াশাআ নাই। শুকর করবে যে রবের কাছ থেকে বিনিময় পাবে সে। বলেন শুকর করবে যে রবের কাছ থেকে বিনিময় পাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত সবসময় এটা বলে, আল্লাহ যেন তার আরশের গায়ে এক পাশে দিয়া একটা মাইক লাগায় রাখছে, যে মাইকটার থেকে 24 ঘন্টা এই এলান হইতেছে যে 24 ঘন্টা এক আওয়াজ, এক কথা, 24 ঘন্টার এলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরশ থেকে ঘোষণা হচ্ছে বান্দা তুমি যদি শুকর করো আমি তোমার নিয়ামত বাড়িয়েই দেব, বাড়িয়েই দেব, বাড়িয়েই দেব। তুমি বলবা জমিন থেকে আলহামদুলিল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে লা আযীদান্না, আপনি আবার বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবে লা আযীদান্না, আমি বাড়িয়ে দেব, আমি বাড়িয়ে দেব, আমি বাড়িয়ে দেব। তুমি বলতে থাকো আমি বাড়াইতে থাকি। আর আল্লাহর নবী বলেন উম্মত ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, চাইতে চাইতে তোমরা ক্লান্ত হবে, রব দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ কি হবে না? ক্লান্ত হবে না। এজন্য সুখে দুঃখে আনন্দ বেদনায় হরদম কার কাছে চাই? প্রিয় যুবক, প্রিয় বাবা, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, রবের কাছেই ফিরা উচিত। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আমার প্রতি আত্মসমর্পণ করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলে তোমরা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত বান্দা, হে মুমিন, তোমরা নিশ্চিত সফল হবে। অন্যদিকে যেও না, আমার কাছে আসো বান্দা, আমার কাছে আসো, আমার কাছে আসো। আজ যদি তুমি নিজে আসো তাহলে তো তুমি কামিয়াব, কিন্তু নয়তো আমি তো তোমাকে আনবই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তুমি আমার গোলামি করো আর কুফরি করো, আমি কিন্তু তোমাকে আনবই। ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে বান্দা তুমি কিন্তু চলে আসতে হবে,
আমার কাছে আসতেই হবে, আমি তোমাকে ফেরত আনবো, জমিনে পাঠিয়েছি আমি তোমাকে, আমি আবার আমার কাছে আনবই আনবো, আমার সামনে তুমি বান্দা এসে দাঁড়াইতে হবে একজন একজন করে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এইবার কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ নিজে তাকে জিজ্ঞেস করব। দোস্ত বাইরে গিয়া মোবাইল টিপো, ভালো হইব আব্বা, অনেক আরো ভালো জায়গা আছে, নিরিবিলি জায়গা আছে, এটা তো ভালো হইলো না। তুমি একটা আলগা জায়গা গিয়া ঠেঙ্গালগি দিয়া মোবাইল টিপো, যাও। তোমার যেহেতু মোবাইল টিপা বাকি আছে, অনে যাও, পিছনে যাও। এই জন্য বললাম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ নিজে বলবেন ফেরেশতা ওরে দাঁড় করাও আমার সামনে, আমি একজন একজন করে জিজ্ঞেস করি। আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আমার গাড়িতে আমি এটা পড়ি। এই কিতাবের মধ্যে আছে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত আলী ইবনে ফুজাইল, ফুজাইল ইবনে ইয়াজের ছেলে, বাবাও ছিলেন বড় বুজুর্গ আউলিয়া, ওনার ছেলেও ছিলেন বড় বুজুর্গ আলী। এই বুজুর্গ একদিন রাত গভীরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়ে এই আয়াত পড়তেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে দাঁড় করাও আমার সামনে, আমি নিজে তাকে এখন জিজ্ঞেস করব। এই কথাইটা পড়তে পড়তে উনি এমন অস্থির হয়েছেন, এমন কান্না শুরু করছেন। ওই কান্নায়, ওই অস্থিরতায় কোরআনের এই আয়াত পড়তে পড়তে ভয়ে, আখিরাতের ভয়ে এই আল্লাহর বান্দা, প্রিয় বান্দা ওই রাত্রেই ইন্তেকাল করছে। আলী ইবনে ফুজাইল, যে হায় আমার কি হবে রব যদি আমাকে জিজ্ঞেস করে। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূল, পেশ করবে শুধু নিজেকে আমলনামা হাতে, আর আল্লাহ তাআলা যার দিকে তাকিয়ে শুধু বলবে, ওকে আগে বাড়ো, সামনে যাও, সামনে যাও। এই যাকে শুধু আল্লাহ তাআলা এটা বলবে, আল্লাহর নবী বলছে সেই কেবল জান্নাতে যেতে পারবে, তার হিসাবটাই সহজ হইল। আর নবীজি বলছেন, আয়েশা, যদি আল্লাহ তাআলা কাউকে বলে বান্দা আমার দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, এক পৃষ্ঠার হিসাব দেখাও, নবী বলছে খোদার কসম সে জাহান্নামে যেতে হবে। মান্নুকিশা, যার হিসাবই নেওয়া হবে এক পৃষ্ঠা, ও আর আগে বাড়তে পারবে না, ওকে জাহান্নামে যেতে হবে। আখিরাত বাফ মামুলি না। হাসরের ময়দান, আমার শায়েখ বলে যে হে আল্লাহর বান্দা, হাসরের ময়দান এটা আপনার শ্বশুর বাড়ি, মামার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ হাই স্কুল মাঠ না, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ তামাশার মাঠ না, হাসরের মাঠ ওই মাঠ আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১.৫ লক্ষ নবী রাসূল যে মাঠের ভয়ে দিবানিশি চোখের পানি ফেলে কেঁদেছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া, সমস্ত বুজুর্গ, আল্লাহর সমস্ত প্রিয় বান্দা যারা আল্লাহর গোলামি করছে ঠিক মতো, সেজদা দিছে ঠিক মতো, যাকাত দিছে ঠিক মতো, আল্লাহর জিকির করেছে ঠিক মতো, ৫ ওয়াক্ত নামাজ সহ আওয়াবিন ইশরাক এবং জিকির তেলাওয়াত চোখের পানি ফেলতো যারা সারা রাত সারা দিন, এমন প্রিয় বান্দাগণ পর্যন্ত ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে আমার প্রিয় বান্দা তারা সমস্ত বন্দিগি নেক আমল ঠিক ঠিক মতো করার পরেও যাদের অন্তর এই ভয়ে কাঁপতে থাকে যে হায় আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে, মহান মালিকের সামনে দাঁড়াইতে হবে, তিনি জিজ্ঞেস করলে আমি কি বলবো, কি হিসাব দিব, এই ভয়, এই পেরেশানি আখিরাতের যার কলিজায় থাকে, আর এই অবস্থায় ঈমান আমল আল্লাহর বন্দিগি ইবাদত করতে থাকে, আল্লাহ নিজে বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আমার এমন প্রিয় বান্দারাই যাদেরকে আমি আল্লাহ কল্যাণের দিকে, আমার সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছি, এবং তারা জান্নাতের পথে পৌঁছেই গেছে। হৃদয়ে যার আল্লাহর ভয়, দিলে যার আখিরাতের ভয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে দাঁড়াবো কেন, আল্লাহর সামনে দাঁড়াবো কেন? আল্লাহ আমাকেই মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, অতএব কোন ওয়াজ মাহফিল এটা যেন শুধুই কেবল প্রদর্শনী, এটা যেন না হয়। একজন বক্তা আসছে, এই বক্তারে এখন মানুষে চিনে, আমরা এই জন্য তামসা দেখতে গেছি। না রে ভাই আমার, বক্তারে চিনলেও কিছু আসে যায় না, না চিনলেও কিছু আসে না। আল্লাহর প্রিয় বান্দা অনেক আছে, এমন আউলিয়া যা করে চিনা এরকম লোক অল্প, চিনে না এমন বেশি। এই গুড়িয়া গাইরা জোনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তাবি, আব্দুল কাদের জিলানি, মনে করেন এরকম বুজুর্গ নাম কইতে পারবো মানুষ 20 জনের নাম, নাহলে 50 জনের নাম। তো 1450 বছরে আল্লাহর প্রিয় বান্দা এই 50 জন, তো হিসাব করে দেখো তো বাকিদের নাম কই? এই 1447 হিজরি, ওই ভাই ওই দেখেন ভাই কি করে দেখ, এক জাররা কথার প্রতি তার কোনো মনোযোগ, সে আছে তার মোবাইল নিয়ে ব্যস্ত। আমি বললাম না, মোবাইলের এই লানত মানুষকে আর ভালো হতে দেয় না। এই অসভ্যতা তাকে আর কোন জায়গায় আখলাক শেখায়। আর কত হলো, এটা বাইতুল মুকাররম হোক আর মসজিদে নববী হোক, আল্লাহর ঘর কাবা হোক, নাফরমানের কলিজার ভিতরে ইবলিস এমন বুঝাইছে যে তুই এটা আল্লাহর ঘর হোক, তুই এখানে ভিডিও করবি, তোর কাম এটা। তার ফেসবুকের আব্বাই তাকে এভাবে বলে দিছে, তোরে যদি খোদার ঘরের ভিতর ঢুকায়, তোর কাম ছবি উড়ানো শুরু। তোকে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতা। এই পৃথিবীর জন্মের সার্থকতা মোবাইল। আজ লক্ষ লক্ষ যুবক তোমরা জীবনে ভেবেছ একটা মোবাইল তোমাদের জীবনের সফলতা, একটা মোটরসাইকেল তোমাদের জীবনের সফলতা, একটা অসৎ নিকৃষ্ট বেহায়া কোন মেয়ের সাথে যে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক করে, ভালোবাসার অভিনয় করে, প্রেমের নাটক করে, এরকম চরিত্রহীন লম্পট কোন মেয়ের সাথে সম্পর্ক থাকা জীবনের সফলতা। আর 4 নম্বরে সমবয়সী কিছু অসৎ বন্ধু, আল্লাহ নাই, খুদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, সাজদা নাই, হালাল হারামের পার্থক্য নাই, এমন অসৎ কিছু বন্ধুর আড্ডা। এই 4 জিনিস তোমগো কিশোর যুবকরে পাগল বানায় দিছে। তোমরা মাতাল হয়ে গেছো, মাতাল। আমার নাম আনিসুর রহমান। আমার কথা মনে রাখো, একদিন এই নাফরমানি আর এই পাগলামি, এই মাতলামি, এই মোবাইলের আসক্তি, আমার কথা মনে রাখো, ভিক্ষার থালা হাতে তুলে দিবে তোমাদেরকে, ফকির বানায় দিবে, মিসকিন বানায় দিবে, দরিদ্র বানায় দিবে, মনে রাখো। আমি বললাম একদিন ভিক্ষার থালা হাতে উঠবে, ভিক্ষার থালা। মানুষ এত অপদার্থ হয় না, মানুষ এত অকর্মণ্য হয় না। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা তুমি মোবাইল টিপবা। আর পৃথিবী, আখেরাত তো দূরে থাক, পৃথিবীও তোমার দ্বারা কিছু হবে না। তোমার আগামী ভবিষ্যৎ অন্ধকার আর অনিশ্চিত ছাড়া আর কিছু নয়। তোমার বাবারে জিগাইও, আব্বা আপনি যখন আমার বয়সী ছিলেন তখন কি আপনি প্রতিদিন 10 ঘন্টা আড্ডা দিতেন না খেতে কাম করতেন? তোমার আব্বারে জিগাইও বেটা, তোর বাবারে জিগাইস বেটা, তোর দাদা বাইচা থাকলে তোর দাদারে জিজ্ঞাসা করিস বেটা, তোর বাবা কি করছিল বেটা। তোর এলাকার 40 বছর 50 বছরের এখন যাদের বয়স, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা তাদের সেই হায়াত 16 বছর, 18 বছর, 20 বছর তা বয়সে তারা কি করছিল। দেখো মিয়া, বেশি পরিমাণ। আমি দোস্ত, আল্লাহ তোমারে বরকত দান করেন। তুমি একজনকে বলতেছি না বাপ, তুমি রাগ হইও না, সবাইকে বলছি, তোমরা ইনসাফ করো বাবা। 3টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধুদের আড্ডা দাও, 8 ঘন্টা। এই পৃথিবীতে কর্মের ঘন্টা 8 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম হলো 8 ঘন্টা, আন্তর্জাতিক সময় কর্মের 8 ঘন্টা। 8 ঘন্টা না ডিউটি? 8 ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন 30,000 টাকা। 8 ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন 1 লক্ষ টাকা। 8 ঘন্টার ডিউটিতে একজন মানুষের বেতন 12,000 টাকা। তাইলে 8 ঘন্টা ডিউটি করলে, মেহনত করলে, কিছু না কিছু মজদুরি মিলে, কিছু না কিছু পারিশ্রমিক মিলে,
আমার বাপ, তুমি যদি 18 বছর বয়সে এই 8 ঘন্টা টাইম যদি তোমার কোনো কামে না থাকে, তো কমপক্ষে যদি কিছু একটা করতা, তাহলে তুমিও তো মাস শেষে কিছু উপার্জন করতে পারত। তুমি নাফরমান, এটা কি করলে? তুমি এটা কি করছো? কত নারী দেখলে শেষ হবে বাপ? কত ছবি দেখলে শেষ হবে? কত উলঙ্গ দৃশ্য দেখলে শেষ হবে? লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানিতে তৃষ্ণা মিটে না, খোদার কসম গুনাহে তৃপ্তি হয় না। এই পৃথিবীর সব নারী বেহায়া যুবক তোমার উলঙ্গ করে দেখাইল, সমস্ত নারী 1 কোটি নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না। তুমি 3 ঘন্টা পরে পরের ঘন্টায় আবার দেখতে মন চাই। সুদখোর কখনো তৃপ্ত হয় না, ঘুষখোর কখনো তৃপ্ত হয় না, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, এই নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না। 1 সাগর মদ পান করলেও নেশাখোরের তৃপ্তি হয় না, কিন্তু ঈমানদার 1 গ্লাস পবিত্র হালাল পানি পান করলে তৃপ্তি হয়। একজন মুমিন একজন স্ত্রী পেলে পবিত্র একজন স্ত্রী দিয়ে 70 বছর তৃপ্তির সাথে পার করে ফেলে। অসুবিধা হয় না। নর্তকী সুখ দেয় না, ব্যভিচারী সুখ দেয় না, গায়িকা সুখ দেয় না, নায়িকা সুখ দেয় না। ও নিজে সুখে নাই, নর্তকী নিজে সুখে নাই, সিনেমার নায়িকা সুখে নাই, মোবাইলের নায়িকা সুখে নাই, বেহায়া নারী সুখে নাই, কোনো বেপর্দা নারী সুখে নাই। তার জীবনের সবচেয়ে বড় অতৃপ্তি হলো সে নিজে একক কোনো পুরুষকে দেখাইয়া তার তৃপ্ত হয় না। এই জন্য সে মনে করে আমার এই 1 ঘন্টার সাজ, আমার এই পাউডার সুনু, ফেয়ার এন্ড লাভলি মেকআপ, এটা রাস্তার পাগল ছাগল, সুস্থ অসুস্থ, হ্যাঁ, তার সিরা তারওয়ালা, তারপরে যা জোয়ান বুড়া, হ্যাঁ, আবাল পাগল মাতাল যা আছে রাস্তার বেড়ই, সবাই যদি দেখে তাইলেই আমার সার্থকতা। তো তোমার তৃপ্তি কি? তোমারে তো পাগলও দেখে, ছাগলও দেখে, তোমারে জোয়ানেও দেখে, বুড়াও দেখে, 80 বছরের বুড়াও দেখে তোমারে কল্পনা করে বেপর্দা নারী, 25 বছরের যুবক দেখেও কল্পনা করে। তো তুমি তো একটা অপদার্থ ছাড়া আর কিছু না, বেউকুফ মহিলা। ওরে জিজ্ঞাসা, আমি তো মন চাই জিগাইতে, আমি কীর্তন সাজ দেখে কেডা দেখে আমরা এমন, যদি তো একটা বিশেষ শ্রেণী দেখে আমারে, শুধু ইয়াং ফোলাফাইন, চেহারা শুরু সুন্দর, সাফা টাফা, ভিতরে ঢুকছে না এরকম, তাইলে তো একটা বোঝানো যায়। আপনারা তো সবে দেখে, আমি তো একটা পাইকারি মাল। বেপর্দা নারী, তো কি দেখো এটা? মোবাইলের নর্তকী শুধু তোমার জন্য দিছে ছবি, সিনেমার নর্তকী তোমার জন্য নাচে, ওর টাকার জন্য নাচে। একটা যুবক একজন, আমি ভোটের জন্য আসি নাই আব্বা, আমি 4 দিন হয়েছে বাইরে হয়েছি, এ পথে পথে জিন্দিগি, পথে পথেই জীবন। একটা ছেলে, আমি ভোটের আশায় আসি নাই, আমি নির্বাচনী জনসভা করতে আসি নাই, এমনি আসছি, আল্লাহর জন্য আসছি। এক যুবক তোমার কাছে বলি, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, এত নারী তোমাকে সুখ দেবে না, এত ছবি তোমাকে সুখ দেবে না, উলঙ্গ দৃশ্য তোমাকে সুখ দিবে না। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার কোমরের ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, তোমার লজ্জাস্থানের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তোমার হাত তুমি লজ্জাস্থানে নাপাকভাবে নষ্ট করছো। তুমি উলঙ্গ ছবি দেখে দেখে রাত ভর না ঘুমায়া তোমার চুল, চেহারা, তোমার গাল, মুখ সব ভিতরে ঢুকে গেছে। তোমার চেহারা দেখলে বোঝা যায়, অসংখ্য যুবককে দেখলেই বোঝা যায় ও নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, হারামে আসক্ত। আমার যদি দায়িত্ব দাও, আমি বলতে পারো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বেনামাজি দেখলেই চিনি, এটা বুঝাই যায় বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট বেয়াদব। যার কপালে সিজদা নাই তার চাইতে নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ার হয় না বেটা। জানোয়ার এই জন্য সেজদা করে না, জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, তোমাকে সেজদা দিতে বলেছে।
তবুও তুমি সেজদা দিলা না। এজন্য জানোয়ারের যদি জবান থাকতো তো কুত্তা বলতো তুই আমার চাইতে নিকৃষ্ট। কুত্তা বলতো, কুত্তা কুত্তা তোকে বলতো যে তুই আমার লগেও যদি ছবি উড়াইতে চাস, উড়াইতাম না আমি তোর লগে, তুই আমার সমান না। বালহুম আদাল, তুই আমার চাইতে নিকৃষ্ট। আজকের থেকে সেজদা দাও, এশার নামাজ থেকে সেজদা দাও। এমন মালিক আর পাইবা কই বাপ? এমন রব মিলবে কোথায়? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বান্দা বলো না বান্দা, আমি কি জমিনটা তোমার জন্য বিছায় দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করি নাই? আমি কি দুই চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? প্রভাতের সূর্য উঠিয়ে আলোকিত একটা দিন তোমার উপার্জনের জন্য আমি কি দেই নাই? আল্লাহ বলে, বান্দা বলো না, মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? একটা প্রজ্বলিত সূর্য আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আমি আল্লাহ কি মেঘ থেকে আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফসল খাদ্য খাবার উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি মালিক বুঝি একটা সেজদা পাই না? আমি বুঝি একটা সেজদা পাবো না? এমন পাষাণ কেমনে হইলি মুসলমান? কোন মার ঘরে জন্ম নিলি বাপ? বেনামাজি যুবক বন্ধু, কিশোর ভাই আমার, কোন মার ঘরে জন্ম নিলি? তো মা, তোর মা তোকে কোনোদিন বলে নাই? মা তোকে 2 বছর দুধ পান করাইছিল, কত লক্ষবার কত হাজার বার বুকে জড়ায় ধরছে মা। অন্ধকার রাতে ঠান্ডা শীত কুয়াশায় মা কতবার বুকে জড়াইছে, কতবার গালে মুখে চুমা দিছে। মা কখনো বাচ্চাটাকে একবার দাদির কোলে, একবার নানির কোলে, একবার ফুফুর কোলে, একবার খালার কোলে তুলে দিছে, আমার বাচ্চারে দোয়া করে দেন, আমার বাচ্চাটারে হাত মুছে দেন, আমার বাচ্চারে আল্লাহ যেন মানুষ বানায়। 2টা বছর দুধ পান করাইতে গিয়ে মা কত আদর, কত দোয়া, কত জনের কত দোয়া নিছেন। সব কিছুর বিনিময়ে আজ 18 বছর বয়সে তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকী দেখবা, 1 ওয়াক্ত সেজদা দিবা না। এটাই তোমার মায়ের দুধের বদলা দিলা। বলো না নাফরমান, এই বেনামাজি নাফরমান, এখন বাইরে যা বেটা, বাইরে বেটা, যা কি বেটা, যা নাফরমান, তুই তো আল্লাহর দুশ্মন বেটা। বেনামাজি, তুমি তো আল্লাহর দুশ্মন, তুমি তো রাসূলুল্লাহর দুশ্মন, তুমি তো কোরআনের দুশ্মন, তুমি তো ইসলামের দুশ্মন। তুমি সেজদা দিবা না কেন? তুমি নামাজ পড়বা না কেন? তুমি ফজরের নামাজ পড়বা না কেন? ফজরের নামাজ যে নাফরমান 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিনও ফজরের নামাজ পড়ে না, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহ যদি বলে যা নাফরমান তোকে আর ঘুম ভাঙাবো না, তখন কোরআনুল কারীমে স্পষ্ট আছে প্রত্যেক মানুষের, খোদার কসম আব্বা, প্রত্যেক মানুষের ঘুমের সময় আল্লাহ তাআলা তার রূহটা তার দেহ থেকে কি করে ফেলে? আলাদা করে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল আজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমি আসলে হাফেজ সাহেব না, হাফেজ না আর কি,
এই জন্য আমি পুরা অনেক সময় বলতে পারি না, যেটুকু অল্প স্বল্প বলার সুযোগ হয় বলি। আমার ছেলে আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন, আল্লাহ যেন কবুল করে নেয়। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি কিন্তু রুহু আলাদা করে ফেলি। আব্বা শুনো না, এটা আল্লাহ তাআলা ঘুমের সময় রূহ আলাদা করে নেয়। যদি সেটা ফেরত না দেয়, যদি সেটা ফেরত না দেয়, যদি ঘুম না ভাঙে। এই জন্য চলো ইনশাআল্লাহ আজকে যুবক 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, 30-এর নিচে যাদের বয়স, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আদুড়ে রাখো, 2-3 ঘন্টা আদুড়ে রাখো। ফুলানের আবার কি ক্লান্তি, কি বুঝলেন নাই? জোয়ানের আবার ক্লান্তি কি? 2-3 ঘন্টা আতুড়ে রাখলে কি 2-3 ঘন্টা মোবাইল টিপতে আরো আতুড়ে থাকতা না? আল্লাহ কবুল করে নেন। বলো ইনশাআল্লাহ সেজদা দেব, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।